হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো এই চ্যাপ্টারে ডিটারমিনেন্ট চ্যাপ্টারের সবচেয়ে কঠিন প্রবলেমটা, তো এটা আসলে কঠিন হওয়ার কারণ হচ্ছে যে আমাদের ডিটারমিনেন্টে অন্য অন্য প্রবলেমগুলো অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে আসলে ক্রিটিক্যাল হয়ে যায়। তো এই প্রবলেমটা আমাদেরকে একটু স্পেশালি মনে রাখার জন্য এবং বারবার প্র্যাকটিস করবে এবং ভুলে গেলে যেন তোমরা নিজেরা করতে পারো, সেই জন্য আমি এই প্রবলেমটা এটা ভিডিও বানাই দিচ্ছি যেন তোমাদের আর সমস্যা না হয় আর কি। তো আমাদের প্রবলেমটা হচ্ছে যে ডিটারমিনেন্ট ইকুয়াল টু দেখাইতে হবে যে 2abc a প্লাস বি প্লাস সি হোল কিউব। তো আমরা শুরু থেকে বলছি যে কোনো ডিটারমিনেন্ট সলভ করার সময় লেফট হ্যান্ড সাইড এটা সলভ করার সময় আমাকে ফার্স্টে ফোকাস করতে হবে রাইট হ্যান্ড সাইডের উপরে। তাহলে রাইট হ্যান্ড সাইডে কী কী ফ্যাক্টর আছে সেটা দেখতে হবে। একটা ফ্যাক্টর হচ্ছে এ বি সি, আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি। এই ফ্যাক্টর দুইটা তাকালে হয়ে যাচ্ছে। তো আমরা এখানে যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেন এ পি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। খুব সহজে আমরা কিন্তু এই ফ্যাক্টরটা পাই যাচ্ছি। তো এখন এখানের মধ্যে মানে অন্য প্রবলেমগুলোর মধ্যে এটা কোনো বড় ফ্যাক্টর না, যে কোনো একটা দিয়ে করলে হয়ে যাচ্ছে, কিন্তু এই প্রবলেমের মধ্যে আমাদের প্রবলেমে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা সাধারণত কীভাবে করতাম, আমরা সাধারণত করতাম C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C2, আবার C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3। আমরা এরকম করে ম্যাচ করতাম, কিন্তু এখানের মধ্যে তুমি মাথায় রাখবা এর C1 থেকে C3 মাইনাস করবা, আবার C2 থেকেও C3 মাইনাস করবা, অথবা তুমি উল্টাও করতে পারো, C3 থেকে C1 মাইনাস করবা অথবা C2 থেকে C1 মাইনাস করবা। মানে যেটাই করো না কেন তোমাকে একই জিনিস দুইটা থেকে C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C3 অ্যান্ড C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3। এখানে C2 না করে জাস্ট দুইটাকে কী করবা, তুমি C3 থেকে মাইনাস করবে। এই জিনিসটা মাথায় রাখতে পারলে যে দুইটা থেকে একই জিনিস মাইনাস করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে পারলে তোমার আর ইস্যু হবে না। তো আমরা প্রবলেমটা সলভ করেই ফেলি। সলিউশন, তবে একটা পরামর্শ হচ্ছে এটা বারবার একটু প্র্যাকটিস, আরও দুই একটা মেথড করা যাবে। তো ঘুরে ফিরে তোমাকে মাথায় রাখতে হবে একই জিনিস যেন ইয়া হয়, লেফট হ্যান্ড সাইড মানে একই জিনিস থেকে ইয়া করবা, মাইনাস করবা। আমি এটা না লিখে আবার কপি করে দিই, পেস্ট। ওকে, তো আমরা এখন যে কাজটা করব, আমরা করব যে কি C1 থেকে, দিস ইজ C1, C2 অ্যান্ড C3। তো আমরা কাজ করব C1 থেকে C1 প্রাইম ইকুয়াল টু C1 মাইনাস C2, সরি C2 না, আমিও ভুল করে ফেলি, C3 অ্যান্ড C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C3। তাহলে এখানে আমরা ফোকাস জায়গায় কোথায়, দুইটা থেকে C3 মাইনাস করতে হবে। এটা মাথায় রাখতে পারলে মোটামুটি বাকিগুলো তুমি সলভ করে ফেলতে পারবা। আমরা একটু এক্সপান্ড করে করব, আর তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবা খুব সহজে, তাহলে আমার কাক থেকে কাকে, এটা থেকে এটাকে মাইনাস করব। তাহলে এটা মাইনাস এটা, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এটা। তাহলে তিনটা আমরা একসাথে একটু ভেঙে ভেঙে লিখি, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। দেন আমরা এরপরে করবো কার থেকে, C2 থেকে C3কে মাইনাস করব, এটা থেকে এটা মাইনাস করব। সো আমরা এই পরটা করতেছি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। আমার থার্ড কলামটা আনচেঞ্জ থেকে গেল, বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। হোপফুলি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন আমার এখানে জাস্ট কিসের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা অ্যাপ্লাই করো, এটাও ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা হবে, এটা জিরো হয়ে যাবে, এটাও ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা, এটাও ফ্যাক্টরাইজেশনের ফর্মুলা। আমরা চাইলে শর্টকাটও করতে পারি, তারপরে আমি সবার জন্য যেহেতু ভিডিও বানাচ্ছি যেন একটু এক্সপান্ড করতেছি, বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, এটা জিরো হবে, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস মাইনাস এ মাইনাস বি, এটা জিরো হয়ে যাচ্ছে, সি প্লাস এ প্লাস বি, সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ প্লাস বি
অ্যান্ড সি মাইনাস এ মাইনাস বি, দেন হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এটা চাইলে ফর্মুলা ভেঙে ফেলতে পারো, আচ্ছা পরের লাইনে করলে হবে। এখন আমাদের এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে ফার্স্ট কলাম থেকে আমরা জিরো থেকে তো যে কোনো কিছু তুমি চাইলে কমন নিতে পারো। এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নাও, এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নাও। কমন নিলে তাহলে আমার কি থাকতেছে, সো a plus b plus c. How many a plus b plus c? There are 2a plus b plus c. That's why a plus b plus c whole square. Remaining term b plus c minus a 0, c minus a minus b 0, c plus a minus b, then c minus a minus b, a square plus b square a plus b হোল স্কোয়ার। শেষ। আশা করি এই লাইন পর্যন্ত আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে জাস্ট হচ্ছে যে এই জায়গাটা একটু ফোকাস করবা। এখানে আমরা ফর্মুলা করলে কি আসে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা এটাকে বি স্কোয়ার যদি তাড়াতে হয় তাহলে এই দুইটাকে অ্যাড করে, দিস ইজ R1, দিস ইজ হোল R1, দিস ইজ R2। তো আমরা কি করতে পারি, দিস ইজ R3, R3 থেকে R3 প্রাইম ইকুয়াল টু R3 মাইনাস R1 প্লাস R2। এটা বা অন্য জায়গায় তোমরা তো এখানে আসছে অন্যভাবে করলে এখানে বি প্লাস সি হোল স্কোয়ার আছে। মোট কথা হচ্ছে আমরা এই টার্মটাকে ইলিমিনেট করব, হোল স্কোয়ার টার্মটাকে এক্সপান্ড করে ইলিমিনেট করব। তো ইলিমিনেট করার জন্য আমরা কি করব, R1 আর R2 অ্যাড করে দেন এটা আমরা R3 থেকে মাইনাস করে দেব। সো আমরা করতে পারি R3 প্রাইম ইকুয়াল টু R3 মাইনাস R1 প্লাস R2। তো দেন কী থাকতেছে আমার, সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এই দুইটা অ্যাড করে, তো আমার জিরোর সাথে এটা অ্যাড করলে এটা দুইটা অ্যাড করে এটা থেকে মাইনাস করব। তো এই জিরোর সাথে অ্যাড করলে যা আছে তাই থাকবে। তো আলটিমেটলি আমার কি কি ক্যান্সেল হবে, এটা মাইনাস বি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস সি, আর এটা সির সাথে ক্যান্সেল হয়ে যাবে, এটা প্লাস এ মাইনাস সি মাইনাস বি থাকতেছে। সো আলটিমেটলি থাকবে যে -2b, -2b। এটা থেকে যদি আমরা মাইনাস করি সিমিলার ওয়েতে এটা থেকে এটা আর এটা অ্যাড করে এটা থেকে মাইনাস করব, R1 প্লাস R2 অ্যাড করে R3 থেকে, মানে তো জিরোর সাথে অ্যাড করলে সেম থাকতেছে। তাহলে এখানে -2a থাকবে, -2a, আর এই দুটো অ্যাড করে a স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 2ab। তাহলে এটা হচ্ছে আমার থার্ড কলাম। বাকি থার্ড রো, বাকি রোগুলো সেম থাকবে, সি প্লাস এ মাইনাস বি, বি স্কোয়ার, বি প্লাস সি মাইনাস এ 0, এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এরপরে এখন আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে যে অ্যাটলিস্ট 2 জিরো বানানো। এখন জিরো বানাতে গিয়ে আমরা যদি এটার সাথে এটাকে অ্যাড করতে পারি, কিন্তু এখানে একটা কি মিসিং আছে, 2a দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা 2ab হয়ে যাবে, -2ab হবে। এটাকে যদি আমরা b দ্বারা মাল্টিপ্লাই করি দেন এটা হবে -2ab, তারপর +2ab এটার সাথে অ্যাড করব, এটার সাথে একবার অ্যাড করব, তাহলে আমরা দুইটা জিরো পাই যাব। এই জায়গাটা আমরা ফোকাস করব নাও। তো এ বি চাইলে তো তুমি এক্সট্রা অ্যাড করতে পারবে না, দ্যাটস ওয়াই কী করবা, এখানে ডিভাইড করে দিবা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ বি। তাহলে ফার্স্ট কলামকে আমরা এ দ্বারা মাল্টিপ্লাই করলে এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ 0 -2ab। তোমরা এটা হাতে ক্যালকুলেশন করবা। তারপর দেন বি দ্বারা মাল্টিপ্লাই করলে 0, বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি -2ab। থার্ড কলাম সেম থেকে গেল 2ab। এখন আমার কাজ হচ্ছে আমরা এটার সাথে একবার এটাকে অ্যাড করব, এটার সাথে এটাকে অ্যাড করব, আর এটার সাথে আবার এটাকে অ্যাড করব। তো আমরা লিখতেই পারি কলাম C1 প্রাইম ইকুয়াল টু
C1 plus C3 and C2 prime equal to C2 plus C3. এখন অ্যাড করলে তাহলে আমার কি থাকতেছে, সো A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই AB। তাহলে আমরা অ্যাড করে ফেলি। অ্যাড করলে এটা দেখো, এটা A দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে A স্কোয়ার আসবে, একটা AB আসবে, AC আসবে, এটার সাথে অ্যাড করব, এটার সাথে এটা অ্যাড করব, C1-এর সাথে আমরা C2 অ্যাড করব। তাহলে ফার্স্টটা এটা প্লাস এটা, এটা প্লাস এটা, এটা প্লাস এটা, তাহলে আমরা পুরো কলামটার সাথে পুরো কলামটা অ্যাড করব। তাহলে এখানে আর রিমেনিং থাকবে A ইন্টু বি প্লাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, 0 প্লাস বি স্কোয়ার, এটা 0 হয়ে যাবে। দেন এটার সাথে এটা অ্যাড করলে 0 প্লাস এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার ক্যান্সেল হবে, বি ইন্টু সি প্লাস এ থেকে যাবে, এটা 0 হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেল। কেমনে ফিল আপ হইল? আমাদের টার্গেট ছিল যে অ্যাটলিস্ট 2 জিরোস বানানো, এনি রো অর এনি কলাম। তাহলে আমরা থার্ড রো বরাবর অ্যালং থার্ড রো আমরা 2টা জিরো পাই গেছি। নাও এক্সপানশন অ্যালং থার্ড রো। তাহলে এই থার্ড রো বরাবর কলাম অ্যান্ড রো বাদ যাবে, বাকি এটা কর্নারের এলিমেন্টটা মাল্টিপ্লাই থাকি যাবে। আমরা জাস্ট লিখলে হবে এক্সপান্ডিং অ্যালং থার্ড রো। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার AB, তাহলে এই এলিমেন্টটা আমার মাল্টিপ্লাই আকারে থাকি যাবে 2AB। বাকি কেমনে মাল্টিপ্লাই হবে? বাকি হচ্ছে একবার এভাবে মাল্টিপ্লাই হবে মাইনাস এভাবে মাল্টিপ্লাই। চাইলে এখান থেকে AB কমন নিতে পারো, এই রো থেকে কমন নিয়ে আর একটু শর্ট করে ফেলতে পারো, পরের লাইন থেকে ইয়া করলেও হচ্ছে, আর এখানে এভাবে করলেও হচ্ছে। আচ্ছা, আমি চাইলে আরেকটা লাইন বাড়াই করতে পারি। আমরা 2AB না রেখে এটাকে আমরা আবার করি, 2AB পরের লাইনে লিখবো। এই রো থেকে ফার্স্ট রো থেকে আমরা A কমন নিতে পারি, অ্যান্ড সেকেন্ড রো থেকে আমরা B কমন নিতে পারি। পরের লাইনে করে আমরা যাতে মাল্টিপ্লাই করতে যেন প্যারা না হয়, B প্লাস সি এ বি সি প্লাস এ বি 0 0 2AB। এখন এই যে AB ক্যান্সেল করছি, AB আমরা কমন নিয়েছিলাম, ওটা এটা ক্যান্সেল হয়ে গেল। এখন আমরা এক্সপান্ড করি A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেন তাহলে এখানে 2AB ছিল ইন্টু 2AB, তারপর এভাবে মাল্টিপ্লাই করব মাইনাস এভাবে মাল্টিপ্লাই করব, তো একসাথে করে ফেলতে পারি। তাহলে BC প্লাস AB প্লাস সি স্কোয়ার প্লাস AC মাইনাস AB ক্যান্সেল। পুরো লাইনটা থেকে দেখো কি কমন যায় আমার, এটা কি হবে BC AB সি স্কোয়ার, এটা AC হবে, এই জন্য তো মিস্টেক হয়ে গেছে AC। এখন দেখো সবগুলো টার্ম থেকে আমার C কমন যাচ্ছে, এখানে সবগুলো থেকে C কমন যাচ্ছে, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার 2AB, C কমন নিলে আলটিমেটলি থাকতেছে A প্লাস বি প্লাস সি। একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে 2ABC A প্লাস বি প্লাস সি হোল কিউব, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। ইন কেস যদি প্রবলেমে পড়ো তখন আবার ভিডিওটা দেখে নেবা, শেয়ার করে রাখতে পারো, সেভ করে রাখতে পারো। ওকে, বাই বাই, ভালো থাকবো।